আপনি কি জানেন জাহান্নাম থেকে বের হয়ে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সাথে কি ঘটবে? এই ঘটনাটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। এক ব্যক্তি জাহান্নামে তার শাস্তি ভোগ করার পর শেষে তাকে বের করা হবে। সে তখন আগুনে পুড়ে পুরো ক্লান্ত এবং অসহায় অবস্থায় থাকবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিন, আমি আর কিছু চাই না। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। কিছুক্ষণ পর সে দূরে একটি সুন্দর গাছ দেখতে পাবে। তখন সে আবার বলবে, হে আল্লাহ, আমাকে শুধু ওই গাছটার কাছে যেতে দিন, আমি শুধু তার ছায়ায় একটু বসব। আল্লাহ বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দাও এরপরে আর কিছু চাইবে না? সে বলবে, হে আল্লাহ, আর কিছু চাইব না। কিন্তু কিছুক্ষণ পরে সে সামনে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। সে আবার বলবে, হে আল্লাহ, আমাকে শুধু ওই গাছটার কাছে যেতে দিন। এভাবে কয়েকবার চাইবার পর শেষে সে দূরে দেখতে পাবে জান্নাতের দরজা। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু জান্নাতের দরজার কাছে যেতে দিন। শেষে যখন সে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে বলবেন, তুমি কি চাও? সে বলবে, হে আল্লাহ, আমাকে শুধু এইটুকু জায়গা দিন। তখন আল্লাহ তাকে বলবেন, তোমাকে পৃথিবীর সমান আর তার 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। তখন সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? কিন্তু না, আল্লাহ তাকে সত্যিই দেবেন পৃথিবীর 10 গুণ বড় জান্নাত। বন্ধুরা, যদি সর্বশেষ ব্যক্তি এত বড় জান্নাত পায়, তাহলে ভাবুন যারা জান্নাতে আগে প্রবেশ করবে তাদের মর্যাদা কত বড় হবে। তাই আজ থেকেই আমরা সবাই চেষ্টা করি নামাজ পড়তে, ভালো কাজ করতে আর আল্লাহর পথে চলতে, কারণ জান্নাতের সৌন্দর্য মানুষের কল্পনারও বাইরে।